ফুকেটের গল্প শেষ করে এবারে আমরা ব্যাংকক হয়ে রওনা হব পাটায়ার উদ্দেশ্যে বাই রোডে বাসে করে। সম্পূর্ণ জার্নিটা হতে চলেছে প্রায় 16-17 ঘন্টার। বুঝতেই পারছেন বেশ লম্বা একটা জার্নি। আর পৌঁছানোর পর কেমন থাকার ব্যবস্থা করলাম সেটাও কিন্তু আপনাদের দেখাবো, তাই সম্পূর্ণ ভ্রমণ গল্প জুড়ে আমার সাথেই থাকুন। আমাদের বাস এখানে সময়ের আগেই এসে একদম প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে। ওদের ব্যাগ রাখার সিস্টেমটা কত সুন্দর, ভিতরে কত জায়গা, কত সুন্দর গোছায় গাছায় ওরা ব্যাগগুলো রাখে। এটা একটা ডাবল ডেকার বাস, আর বাসের ভিতরেই কিন্তু ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই আছে। এই বাসটা ছাড়বে ঠিক 7টার সময়। এখন আর মোটামুটি 20 মিনিটের মতো সময় আছে হাতে। এই যে 25 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই বাসটা এখন ছাড়বে। এটা আমাদেরকে নিয়ে যাবে এখন ফুকেট থেকে ব্যাংকক। দেন ব্যাংকক থেকে আমরা আবার যাব পাটায়া। বেশ লম্বা একটা জার্নি। ব্যাংকক থেকে পাটায় যেতে মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু ফুকেট থেকে যে ব্যাংকক যাব এই জার্নিটা বেশ লম্বা। তো আজকে এই টোটাল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সময় প্রায় হয়ে গেছে, এখন বাসে উঠে পড়ি। পুরো যে এরকম সিঁড়ি করে দেয়। একদম সামনে থেকে যে দ্বিতীয় সিরিয়ালে আমাদের সিটটা পড়েছে। খাবার টাবার মোটামুটি দিয়েছে। খাবারের বাহিরেও আমরা আরও একটা খাবার পাবো, সেটা হচ্ছে যখন যাত্রা বিরতি দিবে আমাদের টিকিট দেখালে ওইখানে আমরা খাবার নিতে পারবো। একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ এর আগের বার যখন বাসে উঠলাম তখন চার্জিং পোর্টটা ছিল এই যে উপরের দিকে। এখন উপরে উঠে দেখি চার্জিং পোর্ট নাই, এদিকে ডিভাইসের চার্জও প্রায় শেষের দিকে। পরেই যে এই জায়গাটায় দেখি এই যে সিটের এইখানটায় চার্জিং পোর্টের লাইন করে দেয়। এখন তো আসলে রাতের বেলা আপনাদেরকে বাহিরের কোনো ভিউ দেখাতে পারবো না, তবে একটা জিনিস দেখাই। দেখেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কেন দেয়া জানেন? প্রত্যেকটা সিটের সামনে এটা দেয়া আছে হাতুড়ের মতো অনেকটা, এবং দুই সাইডে স্টিলের চোখা একটা অংশ আছে। এইটা যখন গ্লাসে মারবেন গ্লাসটা ভেঙে যাবে। এটা কেন দেয়া হয়? কারণ আপনারা যেন এমার্জেন্সি কোনো সিচুয়েশন, যেমন ধরেন যে বাসে আগুন লেগে গেল, আপনারা গ্লাসটা ভেঙে বাস থেকে লাফ দিয়ে বের হয়ে যেতে পারবেন। জাস্ট এটার জন্যই এই জিনিসগুলো দেওয়া হয়। তো ছাতা নিয়ে চলে আসছে, 2 জন মিলে ছাতা নিয়ে আসছে একটু পার করার জন্য। 2:10 বাজে, খুব অল্প সময়ের জন্য এরা যাত্রা বিরতিটা দেয়। টিকিটটা দিয়ে এখন আমাকে টোকেন নিতে হবে। ওই টোকেন আমি এখানে দেখায় যে কোনো 2টা আইটেম খাইতে পারবো, এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে টোকেন, কোনো 2টা আইটেম নিতে পারবো। তো দেখে এটা কি, কিছু কিছু খাবার দেখে অতটা বোঝা যাচ্ছে না। ওকে, হোয়াইট রাইস অ্যান্ড এগ। রাইসটা অল্প একটু দিয়েছে, একটা কাপের সমান। খাবারটা দ্রুত খেয়ে নিতে হবে, কারণ এখানে তো ব্রেক টাইম খুবই কম। এখান থেকে ওয়াশরুম ওই পর্যন্ত ডিস্টেন্স, তাও যাওয়া যাচ্ছে না, এত বৃষ্টি। খুব দূরের উপরে থাকতে হয় এই যাত্রা বিরতিতে। সিস্টেমটা দেখেন, ওই যে নিয়ে গেল সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের এই জার্নিটা হওয়ার কথা ছিল 14 ঘন্টা। ড্রাইভার তো নয়, যেন পাইলট। 12 ঘন্টায় এনে পৌঁছে দিল মোচিট্টু বাস টার্মিনাল। আর নিশ্চয়ই চিনতে পারছেন এটা সেই বাস টার্মিনাল যেখানে আমি সর্বপ্রথম ফুকেটের বাসের খোঁজ করেছিলাম। পরে এখানে না পেয়ে সাইতাই মাইতে গিয়ে বাস ঠিক করেছি। এখান থেকে এখন পাটায়ার বাসের ব্যবস্থা করতে হবে। আপনারা মোচিট্টু বাস টার্মিনালে এসে এই যে এই ভিতরের এই কাউন্টারটায় চলে আসবেন। দেখেন সারিবদ্ধভাবে এই যে সিরিয়ালে একদম গোল হয়ে সবাই বসে আছে। এই বাস টার্মিনাল কিন্তু চাতুচক বাস টার্মিনাল নামেও পরিচিত, ব্যাংকক বাস টার্মিনাল নামেও পরিচিত, এবং মোচিট্টু নামেও পরিচিত। সো এই জায়গায় কেউ আবার কনফিউজড হয়ে যায় না যে কোনটায় যাব, একই। এইটা হচ্ছে বাসের টিকিটে, যে এখানে প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া আছে 42। ঘড়িতে সময় 7:30, আর আমাদের বাস আসবে 9টা বাজে। তার মানে হাতে এখন মোটামুটি 1.5 ঘন্টা সময় আছে। এই 1.5 ঘন্টা সময় যেহেতু লম্বা একটা জার্নি মাত্রই শেষ করলাম, একটু হাঁটাহাঁটি করব, ফ্রেশ ট্রেশ হব। এই সিস্টেমটা খুবই ভালো যে প্রত্যেকটা জায়গাতেই
এরকম চার্জের ব্যবস্থা আছে, ফ্রি চার্জ। এখানে ডিভাইসগুলো চার্জে দিয়ে এখন বসে আছে। এখানকার সিস্টেম পুরো এয়ারপোর্টের মতো, চেক ইন টেক ইন সব কিছু। ব্যাংকক থেকে পাটায়ার বাস টিকিট আমাদের পড়েছে 140 বাত করে। এখন যাচ্ছি 42 নাম্বার প্ল্যাটফর্মে। আমাদের বাসের সময় প্রায় হয়ে গেছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মের উপরে নাম্বার দেয়া আছে। 42 নাম্বারটা যেতে হবে ওই পাশে। বাসগুলো হালকা অ্যাঙ্গেল করে তারপরে দাঁড়ায়, এতে করে বাস ঢুকানো এবং বের করা দুটোই কিন্তু তাদের ইজি হয়। বাস অলরেডি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে। বাসের সব আপডেট আপনারা এখান থেকে দেখতে পারবেন। ওদের দেশে সবকিছু যে এত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে করা, আর এই সিস্টেমগুলো যখন আপনি না বুঝতে পারবেন তখন আপনার কাছে খুব জটিল মনে হবে, কিন্তু একবার এই সিস্টেমটা যদি বুঝে ফেলেন তাহলে থাইল্যান্ড আপনার কাছে ভ্রমণের স্বর্গরাজ্য হয়ে যাবে এক কথায়। সিট নাম্বার কত? আমাদের সিট নাম্বার হচ্ছে 9, 10, 11, 12 এক সিরিয়ালে না। এখান থেকে পাটায়া সিটি পর্যন্ত ডিস্টেন্স মোটামুটি 153 কিলোমিটারের মতো। জ্যাম জটের কারণে এখানে সময় দেখাচ্ছে অলমোস্ট 3 আওয়ার্স। জায়গায় জায়গায় এরকম লাল, তারপরে হলুদ, এই যে প্রত্যেকটা মোড়ে মোড়ে এখানে সিগন্যাল জ্যাম। একদম টাইম টু টাইম আমাদের বাসটা ছেড়ে দিল ঠিক 9টা বাজে। শহরের জ্যামজট এড়াতে আমাদের বাস এখন এক্সপ্রেসওয়ে দিয়ে যাবে, আর সেটার জন্য এই কাউন্টার থেকে টোকেন নিচ্ছে। আর এখন পর্যন্ত থাইল্যান্ডে আমার বাস জার্নি এক্সপেরিয়েন্স এক কথায় দুর্দান্ত ছিল। কোথাও একটু ঝাঁকি ভাঙাচুরা কিচ্ছু নেই। আর এখানকার যে কোনো গাড়ি দেখলেই মনে হবে মাত্রই মনে হয় শোরুম থেকে বের করে নিয়ে এসেছে। গাড়ি, বাস, ট্রেন সবকিছুই একদম নতুনের মতোই রাখে এরা। তো যাই হোক, থাইল্যান্ড ভ্রমণে আসলে বাস জার্নি যত লম্বাই হোক না কেন, ভয়ের কিচ্ছু নেই। প্রত্যেকটা বাসের সিটই বেশ কমফোর্টেবল, তাই খুব রিল্যাক্সে দূর দূরান্তের পথ পাড়ি দেওয়া যায়। ব্যাংকক থেকে পাটায়া পর্যন্ত আসতে সময় লাগলো 2.5 ঘন্টার মতো। পাটায়া বাস টার্মিনালে নামার পরে এখান থেকেই অনলাইনে হোটেলটা বুক করে নিলাম। booking.com-এ একটু কম প্রাইস পাইছি, সো হোটেল বুক করার পরে একটা গ্র্যাব কল করেছি। আর গ্র্যাব বুক করার ক্ষেত্রে আরও একটা ট্রিক্স আপনাদেরকে বলি। যেমন আমরা এখানে আছি 4জনই গ্র্যাব ওপেন করছি, কারণ গ্র্যাব এক এক সময় এক এক রকম প্রাইস দেখায়। তো 4 জনের থেকে যার গ্র্যাব প্রাইসটা সব থেকে কম দেখাইছে তারটা দিয়ে বুক করছি। তো এইভাবে করলেও কিন্তু আপনারা দেখা যাবে যে অনেক সময় কমে পেয়ে যাবে। গ্র্যাব আমাদের চলে আসছে। ফার্স্টে আমরাই ওর লোকেশন খুঁজে বের করতে পারছিলাম না, পরে দেখি ওই আমাদের লোকেশন মতো চলে আসছে। হচ্ছে বিষয়। আমার কথা কিন্তু কিছুই বুঝতেছে না, তারপরেও হাসতেছে, তাল মিলাচ্ছে আর কি। তো যাই হোক, এখন যাচ্ছি হোটেলের দিকে। বিশাল বড় একটা জ্যাম লেগে আছে। আমাদের হোটেল পর্যন্ত চলে এসেছি, আর হোটেলের নাম বুটিক দ্য ক্লাস। এটা হচ্ছে ঠিক হোয়াইট ইনের অপোজিটে, এবং এটার প্রাইস সব থেকে ভালো পেয়েছি হচ্ছে booking.com-এ। এখন দুপুর 12:30 বাজে, আর এখানকার সবগুলো হোটেলের চেক ইন টাইম হচ্ছে 2টার সময়। তার মানে এখনও 1.5 ঘন্টা পরে হচ্ছে আমাদের চেক ইন। আর অনেক সময় যদি রুম খালি থাকে ওরা চেক ইন দিয়েও দেয়, তবে সেক্ষেত্রেও আবার এক্সট্রা চার্জ নেয় যদি সময়ের আগে ওরা চেক ইন দেয়। এখানে ডিপোজিট মানি হিসেবে 1000 বাত নিল। এই 1000 বাত যখন আমি আবার এখান থেকে চেক আউট করবো ওইটা দিয়ে দেবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যদি আপনি টাইমের মধ্যে চেক আউট না করেন, ধরেন যে 12টা টাইম, আপনি 12:30 একটা সময় চেক আউট করলেন, ওরা কিন্তু রিমাইন্ডার দিবে না যে আপনার সময় হয়ে গেছে চেক আউট করেন, এরকম কোনো ধরনের রিমাইন্ডার দিবে না। আপনি যত সময় লেট করবেন ওই 1000 বাদ থেকে কিন্তু তারা কাটতে থাকবে। এরকম হইতে হইতে দেখা যাবে যে আরও উল্টা দিয়ে যাওয়াও লাগতে পারে যদি বেশি লেট করেন। 30 মিনিট আগে রুমের চাবি বুঝাই দিল, এখন যাচ্ছি রুমে। আর 30 মিনিট আগে যে দিছে ভাই, এটাও অনেক হোটেলে এটাও দিতে চায় না। তো আমাদের রুম পড়ছে হচ্ছে 6th ফ্লোরে, একদমই উপরের ফ্লোরে। মানে এখানে 4টা রুমই আছে টোটাল এই ফ্লোরে। তো এই 4টার মধ্যে এই যে 604 নাম্বার, এইটা হচ্ছে রুম। দেখি রুমে ঢুকে, এই তো এখানে কার্ডটা রাখি, এখানে আবার সুইচের এই যে উল্টা নিয়ম, এইটা অনেক সময় মিস্টেক হয় আমার। থাইল্যান্ডের মধ্যে সব থেকে এক্সপেন্সিভ হচ্ছে ফুকেট।
আর ফুকেট থেকে এই পাটায়াতে মানে রুম ভাড়া প্লাস ব্যবধান কতটুকু সেটা রুম ট্যুরটা দিলেই বুঝতে পারবেন। এ হচ্ছে একটা ক্যাবিনেট সাইট, এখানে জামা কাপড় রাখা যাবে, প্লাস একটা সেফটি লকারও ভিতরে দিয়ে দিছে। আর এই পাশে একটা আলমিরা আছে। দেন এই পাশে খাবার টাবার গরম করে খাওয়ার জন্য একটা ওভেনও দিয়ে দিছে, প্লাস এই যে ইলেকট্রিক জগগুলো দিয়ে দিছে, হেয়ার ড্রায়ারও আছে এখানে। আর নিচে যদি দেখি ছোট্ট একটা ফ্রিজের মধ্যে কি দেখেন অনেক কিছুই দিয়ে দিছে। এই পাশে বিয়ার দিছে, জুস দিছে, এই পাশে বিভিন্ন ধরনের বিয়ার আইটেম আর কি দিয়ে দিছে ওরা। চা কফি খাওয়ার জন্য যে কাপ টাপ সব কিছুই দিয়ে দিছে, পানি দিয়ে দিছে। বিশাল সাইজের একটা টিভি, এটা 52 ইঞ্চের একটা এলইডি দিয়ে দিছে। স্মোক করা যাবে না, উপরে কিন্তু স্মোক ডিটেক্টর আছে। সো এখানে স্মোক করলে 2000 বাত কিন্তু জরিমানা দিতে হবে, যেটা প্রায় 4500 টাকার উপরে। চেয়ার টেবিল সুন্দর, এসি, এখানে সব রুমই এসি, নন এসি বলে কোনো শব্দ নাই। আর এই হচ্ছে উইন্ডো থেকে ভিউ। ওয়াও, ভিউটা সুন্দর আছে, সিটিটা দেখা যাচ্ছে সামনে, খুব সম্ভবত একটা টেম্পল আছে। আর এই যে সিটি ভিউটা এরকম। বেড আছে টোটাল 3টা, 2টা হচ্ছে সিঙ্গেল বেড আর একটা হচ্ছে কিং সাইজ বেড। ওয়াশরুমটাও বেশ বড় সড়ো আছে, বাহ সুন্দর। এই রুমটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, সব কিছুই মোটামুটি দিয়ে দিছে। আর এই রুমের ভাড়া কত বললে এবার বলি। দেখেন ফুকেটে আমরা একটা বড় সাইজের রুম নিয়েছিলাম, তাও এত কিছু কিন্তু ছিল না। ওখানে 2 রাতের জন্য পে করতে হয়েছে 4000 বাত। এই রুমে কত কিছু আছে, প্লাস ওইটার থেকেও বড়, সুবিধাও বেশি, একদম বিচের কাছে, এখান থেকে হাঁটলেই বিচ সামনে। এই রুমের ভাড়া পড়ছে মাত্র 2000 বাতের মতো, 2000ও না, 1800 বাত। দেখেন অর্ধেকেরও কম। এই পাশটায় সুন্দর পেইন্টিং আছে, ওদেরই ট্রেডিশনাল পেইন্টিং। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ফ্রি টাইমে কিন্তু আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করি।